আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আপনাদেরকে যে গল্পটা আমি শোনাবো সেটা কোনো মুভির বা নাটকের কোনো গল্প না। সেটা আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা আপনাদেরকে সামনে তুলে ধরতে চাই। ছোটোবেলা যখন আমি স্কুলে পড়তাম আমার কাছে খুব ভালো লাগতো। আর আমি টাকার অভাবে ভালো কোনো স্কুলে পড়তে পারিনি। আমি সরকারি স্কুলে পড়ি। তো আমি যখন লেখাপড়া শিখতাম তখন আমার সাথে আরও যখন ক্লাস ফ্রেন্ড আছে, বন্ধুরা আছে একসাথে, তো স্যারেরা আছে, ম্যাডামরা আছে, অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করে যে তোমরা বড় হইয়া কে কি হইতে চাও। পরে আমি বলতাম, কেউ বলতো ডাক্তার হইতে চায়, কেউ বলতো পুলিশ অফিসার, কেউ বলতো ইঞ্জিনিয়ার, কেউ বলতো আপনার মতন স্যার হইতে চাই কলেজের। এক একজন এক একটা বলতো। তো সবার মতন আমারও প্রশ্ন করলো যে আসলে তুমি কি হইতে চাও। তখন আমি বলতেছি যে স্যার আমি শাবনূরের মতন নায়িকা হইতে চাই। এখন তো সব মানুষ হাসতেছে, হাহা করে হাসে যে আমি নায়িকা হইতে চাই দেখে সবাই হাসতেছে। পরে সবাইকে একটা ধমক দেওয়া বলে, এই তোমরা চুপ থাকো, মেয়েটা যে নায়িকা হইতে চায় তোমরা হাসতেছো, নায়িকা হওয়াটা কি এত সহজ মনে করতেছো? লাখে লাখে কোটি কোটি দর্শকের মনের ভিতরে শাবনূর ঢুকে আছে, সবার মন জয় করছে, অনেক ভক্ত আছে শাবনূরের। আর শাবনূরের মতো হওয়াটা কি তুমি এত সহজ মনে করতেছো? তোমরা অনেক লেখাপড়া শিখতে হবে, নাচ শিখতে হবে, গান শিখতে হবে, অভিনয় শিখতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, নিজের সৌন্দর্য ঠিক রাখতে হবে। তো স্যারে যখন এই কথা বললো তখন আমি চিন্তা করলাম, হ্যাঁ এখন থেকে আমি সব কিছু শিখবো। আমি নাচ শিখবো, অভিনয় শিখবো, গান শিখবো, সব কিছু শিখবো। কিন্তু এগুলো শিখবো কার কাছ থেকে? পরে আমাদের অনুষ্ঠানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, বছরে একবার হয়। বছরে একবার পরীক্ষার পরে খেলাধুলার একটা আয়োজন করে, নাচ গানের একটা আয়োজন করে, যে যা দিতে পারে। এখন আমি তো নাচও পারি না, গানও পারি না, কিচ্ছু পারি না, কোনো কিছু দিতে পারিনি। পরে একটা মেয়ের নাম ছিল মৌসুমি, ওই ভালো একটা ডান্স করছে, বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে শোনানোর পর ভালো একটা গানে নাচ করছে। এখন ওই মৌসুমি মেয়েটা পাস করছে। পরে কলেজে তো সবাই, স্কুলে সবাই বলতেছে পাস তো করবে, এই তো মাইকেল হারুনের বাগনি না, সেই তো পাস করবে। পরে মাইকেল হারুন হচ্ছে নাম করে একজন ডান্সার। এই জিনিসটা শোনার পর থেকে ওই মৌসুমি মেয়েটার সাথে আমি যে বাউ লাগাই। আমি বলি, আচ্ছা মৌসুমি, তোমার মামা কি ডান্স শিখায়? কহ। পরে আর মামার কাছে নিয়ে গেল। আর মামার কাছে আমি অনেক দিন পর্যন্ত টাকা পয়সা খরচ করে নাচটা শিখলাম। তারপরে আমি ভালো ওই জায়গায় ভালো একটা লোকের মাধ্যমে আমার পরিচয় হইল, সে আমাকে অভিনয় শেখালো। পরে এক লোকের মাধ্যমে আমি এফবিসিতে যাই। যাওয়ার পরে সে বলছিল তুমি তো দেখতে অনেক সুন্দর, স্মার্ট, ভালো একটা জিনিস সুযোগ পাইতে চাই। তখন বলতেছে দেখো বর্তমানে যুগ তো অনেক খারাপ, আসলে নায়িকা হইতে গেলে অনেক কিছুই লাগে, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। পরে বললাম যে সমস্যা নাই, আমি পারবো। পরে প্রথম প্রথম আমাকে প্রডিউসারের বিছানা নিয়ে গেল। প্রডিউসারের বলল, যা যা বলছে আমি তাই তাই শুনলাম। তো প্রডিউসার তার মন মতন করে অনেক মজা করলো আমার সাথে, আমারও খুব ভালো লাগছে। আর প্রডিউসার বলতেছে যে এবার তুমি নায়িকা হয়ে গেছো মনে করো। তা আমি বলছি, স্যার কবে আমি নায়িকা হব, কবে আমি অভিনয় করব? কোনো সমস্যা নাই, তুমি সামনের মাস থেকেই তোমার অভিনয় শুরু হয়ে যাবে, তোমাকে তো সাইনিং পেপারে সাইন করাবো। এই কথাটা শোনার পরে ওরে তো প্রডিউসারের সাথে তো সারা রাত মজা করলাম। তারপরে আমি তো মনে মনে অনেক খুশি যে এইবার তো নায়িকা হয়ে গেছে। পরে প্রডিউসারের যখন পার করে আমার কাজটা শেষ, পরে আমি বললাম কি স্যার তাহলে বাসায় চলে যাই এখন? পরে না বাসা যাবে কেন? আহা নায়িকা তো আমি তো তোমাকে চান্স দিচ্ছি, টাকা তো আমার যাবে, কিন্তু ডাইরেক্টর তো তোমাকে দেখবে,
অভিনয় কীরকম পারো না পারো, কি হচ্ছে কি হচ্ছে না, এগুলো দেখতে হবে না? তো এগুলো ডাইরেক্টরে দেখাও তোমার কি শিক্ষা আছে। পরে ডাইরেক্টরের কাছে গেছি, ডাইরেক্টর ভালো করে আমার অভিনয়টা দেখলো। আমি অনেক সুন্দর করে অভিনয় করলাম, নাচ করে দেখালাম। তো বলতেছে না, হচ্ছে না। আহা, নায়িকা হইতে গেলে তো আরও নিখুঁতভাবে শিখতে হবে। আমি আরও সুন্দর করে তারা নাচটা অভিনয় করে দেখালাম, কিন্তু বারবারই ডাইরেক্টর অপছন্দ করতেছে। তখন ডাইরেক্টর কাছে যাই, আমি বললাম, ডাইরেক্টর সাহেব, আসলে আমারটা যেহেতু হচ্ছে না, আপনি একটা ব্যবস্থা করে দেন না ডাক্তার সাহেব, আমার কিছু শেখান না, আপনি যেভাবে দেখা দেবেন আমি সেভাবে পারবো। পরে শোনো, এই যে তোমাকে শিখা দেব, দেখা দেব, তোমাকে নিয়ে ক্যামেরার সামনে যে কষ্টটা করব, একটা মানুষের জন্য কেন কষ্ট করবে বলো? আমি তোমার দিকে দেখব, তুমি আমার দিকে দেখবা, এটাই তো। আবার ডাইরেক্টর কী করলো, ওই অফারটা দিল। তখন আমি চিন্তা করলাম, ডাইরেক্টরে তো খুশি করালেই তো সব ঠিকঠাক হয়ে যাবে। আমার প্রডিউসারও রাজি, আমার ডাইরেক্টরও রাজি, তাতে আমি নায়িকা হয়ে গেছি। যাক, এবার ডাইরেক্টর যেভাবে বলছে ভাই, আমি ঠিক সেভাবে ডাইরেক্টরে ভালো করে মজা দিছি। ডাইরেক্টর খুব মজা পাইল, আমিও খুব মজা পেয়েছি। পরের দিনকার তো পুরা রাতটাই আমি ডাইরেক্টরের সাথে সময় দিছি। তো যাই, আবার যাইতে চাইলাম। ডাইরেক্টর বললো যে আমার তো দেখা হয়ে গেছে না, চলো এইবার তোমাকে ক্যামেরাম্যানের কাছে নিয়ে যাইগা। ক্যামেরাম্যান তোমার ক্যামেরা লুকটা কেমন আসে না আসে সব দেখবে। ক্যামেরাম্যানের বাসায় নিছে। এখন ক্যামেরাম্যান আমারে তার ক্যামেরা দিয়ে ফোকাস করে কয়, চোখটা যেন কেমন টেরা টেরা লাগতেছে, গাল দুটো যেন কেমন চাপা ভাঙা লাগতেছে। পরে ডাইরেক্টর বলতেছে, আহা, মেয়েটা তো একটু 19-20 আছে, থাক না, ওরা তো আমরা চালা নেব। তুই ক্যামেরাম্যান, তুই একটু ভালো করে সুন্দর করতে পারবি না, একটু সুন্দর কর দিই। পরে এমনভাবে বিউটি ক্যামেরা দিয়া সুন্দর করে ফোকাস করছে, আমার একটা ছবি তুললো, কই দেখো তোমাকে পুরো নায়িকার মতন লাগতেছে না? আমি কই হয়তো। ক্যামেরাটা আমার নর্মাল চেহারা ছবিটা তুললো, এই যে তোমার বাস্তব চেহারা দেখাইলাম, আর এর ধর তোমার সুন্দর চেহারা বানা দিলাম। বাস্তব চেহারাটা তোমার গালের মধ্যে কি দাগ দুগ তেমন একটা ভালো না, আর এই চেহারাটাই আমি ক্যামেরার মাধ্যমে কত সুন্দর করে ফুটায় তুললা, দেখো এই ছবিটা দেখো কত সুন্দর। পরে আমিও তো নিজের চোখে দেখে বিশ্বাস করলাম, সত্যি তো এই ছবিটা কত সুন্দর। আসলে তো ক্যামেরাম্যানেরও দরকার আছে। তাই হ্যারে ঠিক রাখার জন্য যে ভাই আপনি একটু আমার ব্যাপারটা দেখেন, তোমার ব্যাপারটা তো দেখতে চাই, তাহলে আজকের একটা আমার কাছে সময় কাটাও। পরে ক্যামেরাম্যানের কাছে যাই, আমি সারা রাত ক্যামেরাম্যানের সাথে সময় কাটালাম। আমারও খুব ভালো লাগলো, আর ক্যামেরাম্যানও খুব ভালো লাগলো। ক্যামেরাম্যান বলতেছে যে ভালোই তো লাগলো, এখন যদি মেকআপ ম্যান যে সাজগুজ করাবে, তোমার যে পুরা গেটআপটা পা থেকে মাথা পর্যন্ত সৌন্দর্যটা ফুটাও তুলবে, মেকআপ ম্যান যদি লাগে, মেকআপ ম্যান যদি শিওর হয়, তাহলে তো আমরা সবাই শিওর। পরে চিন্তা করলাম, প্রডিউসারও রাজি হয়েছে, ডাইরেক্টরও রাজি হয়েছে, ক্যামেরাম্যানও রাজি হয়েছে, আমার তো তাহলে আর কোনো বাধা নাই। পরে মেকআপ ম্যানের কাছে গেছি। মেকআপ ম্যানের দেখে তো আমার কত সুন্দর পাম দিল, আরে মেয়েটা তো খুব সুন্দর, চোখ দুটো কত সুন্দর টানা টানা, সুন্দর, খালি যদি আমার হাতে একবার মেকআপটা পরে না, নায়িকা ফেল, এর মতন ফেস, এর মতন ক্ষমা একটা মাইয়ারও থাকবো না, আর কোনো মাইয়া ওর উপর দিয়ে যাইতে পারবো না, সবচেয়ে 1 নাম্বার থাকবে। বাস মেকআপ ম্যানও আমি খুশি করাইলাম। এইভাবে সবাইরে খুশি করে আমি নায়িকা হইলাম। নায়িকা হওয়ার পরে আমার যে কী আনন্দ লাগতেছে। কিন্তু এই যে এত কষ্ট করে নায়িকা হইয়া লাস্টে সমাজে মানুষ যখন শুনতে পারে যে আমি একজন নায়িকা, আগেই মনে করে যে খারাপ মাইয়া। নায়িকা হইতে গেলেই পরিচালকও বিছানা আমরা যে শুইছি এটাই মনে করে, এই কাজ করে আমরা নায়িকা হয়েছি। খারাপ খারাপ কথা আমাদেরকে বলে এই সমাজে। তো চিন্তা করলাম, ছোটোবেলা থেকে নায়িকা হওয়ার স্বপ্ন না দেখা, কারণ এই পথে দৌড়েলে, এই পথে গেলে সবাই খারাপ চোখে দেখে, সমাজের চোখ ভালো দেখে না। তাই আপনাদেরকে বলতেছি, যারা নায়িকা হইতে চান, এইসবের পিছনে না দৌড়াইয়া ভালো একটা কাজের পিছনে দৌড়ান, ভালো একটা স্বপ্ন তৈরি করান, আপনার লক্ষ্যটা কি ভালো তৈরি করেন,
যে লক্ষ্যটা, যে কাজটা করলে সবাই আপনাকে ভালো বলবে, সবাই আপনাকে সম্মান দেবে, সেই কাজটাই শিখুন। নায়িকা হইতে গেলে আপনাকে উপরে উপরে সম্মান দেবে, কিন্তু ভিতরে সমাজের মানুষ আপনাকে খারাপ জানবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।